নমস্কার বন্ধুরা, আমার কার্তিক সরকার ব্লগে সবাইকে স্বাগত। আজ যাব মাছ ধরতে বসে নিয়ে, দেখি কটা মাছ ধরতে পারছি। সবাই দেখতে থাকো। নৌকা নিয়ে যাব, তো নৌকা আমার প্রায় চলে আসছে, দেখাচ্ছি। দেখা যাচ্ছে না, আশা করি ভালো করে দেখা। এই তো নৌকা চলে আসছে, এই নৌকাতে যাব, দেখতে পাচ্ছ, দেখাচ্ছি। এটা হচ্ছে নদীর ভিউ, একদম মিডল পয়েন্ট দেখতে পাচ্ছ। নদীর মাঝখান থেকে আমরা আছি একদম নৌকাতে। ওই আছে জয়রামদা, ওই হচ্ছে ক্যাপ্টেন, আজকের জাহাজের ক্যাপ্টেন জয়রামদা। একটা জাহাজে একটাই ক্যাপ্টেন থাকে, তো আজকের ক্যাপ্টেন জয়রামদা। ওই দেখতে পাচ্ছ। জয়রামদা কিছু বলো। জয়রামদা আপাতত কিছু বলবে না, ব্যস্ত। ঠিক আছে, দেখতে থাকো। চিংড়ি মাছের আধার থ্রুরি ভাব কি হচ্ছে। দেখতে পাচ্ছ বড়শি ফেলা হয়ে গেছে, দুটো বড়শি। এখন দেখা যাক মাছ কতক্ষণে ধরে, দেখাচ্ছি। আমাদের এই পূর্ণভবা নদীর উৎপত্তি হয়েছে বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার নিম্নভূমিতে। নদীটি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লক এবং তপন ব্লকের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তারপর এটি টেপা নদীর সাথে মিলিত হয় এবং গঙ্গায় প্রবাহিত হয়। আমাদের এই পূর্ণভবা নদীটি তিস্তা নদীর একটি শাখা। একটা বড়শি ছিঁড়ে গেল, এবার আরেকটা বড়শি লাগানো হচ্ছে। দেখানো যাক, এদিকে দেখা কেমন করে লাগায়। বাস রেডিমেড বসে বলা হয়ে গেল। এমার্জেন্সির সময় এটা অনেক কমপ্লিট লাগানো। থ্রুরি থ্রুরি খালি দিয়েই যাও, তারপরে দেখি গেল মাছ পাওয়া। তুমি ধরতো নাকি? 1 ঘন্টা থেকে বসে আছি, একটা মাছ এখনো পাইনি। দেখাচ্ছি কতক্ষণ লাগে মাছ পেতে। বড়শি দয় আছেন নৌকা থেকে জলে। আল্লাহ, এই তো ফাইনালি একটা মাছ পাওয়া গেছে। দেখতে পাচ্ছ দিয়েছে। যাক, 1 ঘন্টা থেকে বসে আছি, একটা মাছ কেবল পাওয়া গেল। তুলবি মাছ তুই লাগে ভালো মাছ বুঝবি। দেখাচ্ছি এবার ভালো করে। ওদিক এই যে মাছ। কি মাছ এটা? বাম বাম মাছ। এটা মারা খুবই কষ্টকর ব্যাপার। 1 ঘন্টা থেকে বসে আছি, একটা মাছ পাওয়া গেল কেবল। যাক, দেখি আবার কি পাওয়া যাচ্ছে। লোকেশন চেঞ্জ, ওখানে একটা মাছ পাওয়া গেল, আর পাওয়া গেল না একটাও। দেখছি এখন অন্য কোথাও যাই, কোথায় পাওয়া যাচ্ছে দেখি। ও নদী রে, কত রঙ্গ দেখাইলি আমার। ও নদী রে, কত রঙ্গ দেখাইলি আমার। জয়নি তাই গৌর হরি। নতুন লোকেশনে চলে আসছি, দেখি বসি ফেলানো হলো, দেখি কি পাওয়া যায়। ওই যে দেখতে পাচ্ছ একদম নদীর ধারেতে। দেখি এইবার একটা মাছ ধরা পড়ে গেছে, দেখতেই পাচ্ছ।
আমাকে। এই দেখতে পাচ্ছ মাছ। অনেকক্ষণ পর পাওয়া গেল, নতুন লোকেশনে আসার সঙ্গে সঙ্গে আরেকটা পাওয়া গেছে। ওখানে অনেকক্ষণ ছিলাম, একটা মাছ পাওয়ার পর আর পাওয়া যাচ্ছিল না, যার জন্য চলে আসছি। আচ্ছা, ওই মাছটা আবার বড়শিটা আবার যাক, বড়শিটা কেটে দিতে হচ্ছে, আবার নতুন করে লাগাতে হবে। দেখতে থাকো, আবার দেখাচ্ছি। সন্ধ্যা লেগে যাচ্ছে, মাছ দুটোই পাওয়া গেছে, আর মাছ পাওয়া যাচ্ছে না। তো আজকের ব্লগ এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, নতুন লোকেশনে, নতুন জায়গায়, নতুন কিছু নিয়ে।